যেভাবেই হোক মান্নাতা দেবকে আমার চাই সামন্ত। আপনি আমাকে বলে দিয়েছেন, ব্যাস নিশ্চিন্তে থাকুন, কাজ হয়ে যাবে। তোমার যা রিসেন্ট কাজের রেকর্ড, নিশ্চিন্তে থাকা যায় না। তাও তো ভরসা করে আমাকেই কাজ দিচ্ছেন, তাই না ম্যাডাম? নিশ্চিন্তে থাকুন, কাজ হয়ে যাবে। তোমার এই ওভার কনফিডেন্সটা আমার ভালো লাগে না। এই জন্য কিচ্ছু করতে পারো না লাইফে। শোনো, প্রতিমা দেবী এক্ষুনি এখান থেকে বেরিয়েছেন। ওনাকে টোপ হিসেবে তুমি ইউজ করতে পারো, কাজটা সহজ হবে। প্রতিমা দেবীকে কি করে? আচ্ছা, এই বুদ্ধি নিয়ে তুমি এসব কাজ কি করে করো সামন্ত? তা ব্যাপারটা না পুরো ঘেটে গেলাম। ইডিয়েট! প্রতিমা দেবী রয় ম্যানশনে এসছেন, এই খবরটা এতক্ষণে নিশ্চয়ই মান্নাতের কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, যেতেই পারে। এতক্ষণ প্রতিমা দেবীর কথা ভেবে চুপ করে বসে আছে নাকি? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার মানে আপনি বলছেন যে ও রায় মেনশনে আসতে পারে? আসতে পারে না, ও আসবে। কারণ ও জানে সবকিছু আর আগের মতো নেই। যে কোনো জায়গা থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে ওর জন্য। ও একবার এখানে পা দিক, তারপর আমি দেখছি কি করা যায় ওকে দিয়ে। তুমি ততক্ষণ প্রতিমা দেবীকে আটকাও, উনি যেন কোনোভাবে বাড়ি ফিরতে না পারেন। ওকে ম্যাডাম, বুঝে গেছি, কাজ হয়ে যাবে। মাইমা, হ্যালো প্রিয়া, শোনো না, পুচকুর খুব জ্বর হয়েছে বুঝলে, না শরীরটা একদম ভালো নেই, ঘুমিয়ে পড়েছে। সে কি গো, ডাক্তার দেখিয়েছো? না এখনো ডাক্তার দেখাইনি, দেখাবো খুব শিগগিরই। আমি কি বলছি, আজকে বোধহয় আমি অফিস যেতে পারবো না, তোমরা একটু ওদিকটা সামলে নাও। আসলে ওর শরীরটার যা অবস্থা, আমি ওকে একা ফেলেন। ঠিক আছে, তোমাকে আজকে অফিস আসতে হবে না, আমরা সব ব্যাপারটা সামলে নেব, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, সামলে নেবে, কিন্তু কোন দরকারি কাজ হলে আমার ফোন করতে হেজিটেট করো না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে। বাই। লাগেনি তো তোর? লাগেনি তো বাবু? খুব শিগগিরই তোর মাকে তোর কাছে নিয়ে আসবো, খুব শিগগিরই। দেখবি তখন আর কোনো চিন্তা থাকবে না, কোনো কষ্ট থাকবে না। খুব শিগগিরই তোমায় নিয়ে আসবো অস্মি, খুব শিগগিরই তোমায় নিয়ে আসবো। কাঁদে না শোনা, কাঁদে না। দেখেছো কি কাঁদছে? আচ্ছা আচ্ছা, তুমি ঘুম পেয়েছে, ঘুমাবে? আচ্ছা ঠিক আছে, চল চল ঘুম, চল এসো 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 সোনা, ঘুমোবে ঘুমোবে। ঘুম 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 সোনা। আমি আমি একা আর এত কিছু সামলাতে পারছি না। দেব, দেব তুমি কোথায় দেব? তুমি কি ওর কান্নার আওয়াজ শুনতে পাও না? ও তোর বাবাকে দেখতে চায়। আমি থাকতে পারছি না দেব। আমরা থাকলে দুজনেই বা মরে। তুমি কি ভাবো এতবার তুমি দেখো আমি শুনতে পাই না? আমি সব শুনতে পাই। সব শুনতে পেয়েও এতদিন পরে এলে? আমরা মরে যাবো বলেছি সেই জন্য? সেই জন্য বলতে এসেছি, এরকমটা আর বলো না। তোমার দেব আসবে, খুব শিগগিরই আসবে, তোমাকে নিয়ে যাবে এখান থেকে। মিথ্যে কথা, আমি আর বিশ্বাস করি না তোমাকে। বিশ্বাস করো, করলেই তো অপেক্ষা করে আছো আমার জন্য। একটু অপেক্ষা করো, আর একটু ধৈর্য ধরো প্লিজ।
পারছি না, আমি আর পারছি না দেব, পারছি না তোমাকে ছাড়া থাকতে, আমি পারছি না, আমি আর পারছি না দেব, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে যাও, আমাকে এক্ষুনি নিয়ে যাও, এক্ষুনি। নিয়ে যাব, খুব শিগগিরই নিয়ে যাব, কিন্তু আজ নয়, আজ নিতে আসিনি। আজ কিছু দিতে এসেছি। দেবশ্রী, দেব, দেব, আরে দেবকে একবার ফোন করে পুরো ব্যাপারটা জানিয়ে রাখি, বিপদ যখন তখন আসতে পারে। ওর জানা থাকলেও হয়তো আমাকে ফোন বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে। দেব কেন ফোনটা ধরছে না? আশেপাশে কি নেই? নাকি অন্য কাজে ব্যস্ত আছে? তাই তো, আমি তো একবার অফিসেই ফোন করে দেখতে পারি। हेलो हाँ प्रिया जी, देव जी आज ऑफिस पर आया है। কে মান্নাত বলছেন? हाँ जी। দেবদা তো আজকেই বললো আসতে পারবে না অফিসে। আপনার কিছু বলার থাকলে বলুন, আমি দেবদাকে বলে দেবো। नहीं जी, ठीक है, मैं बाद में फोन कर लूंगी। हाँ আচ্ছা ঠিক আছে। ठीक है, अभी रखती हूँ। ও দেবের আবার কি হলো কে জানে, কিন্তু আমার হাতে এখনো তো সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব রয়্যাল ম্যানশনে আমাকে পৌঁছতেই হবে। भैया जल्दी चलिए। দেব আমায় ঠিকই বলেছিল, অপলা রায় এতদিন পর নিজের ভালো মানুষের মুখোশটা খুলেছে। এখন রাশিকে শেষ করার জন্য যত মরিয়া হবে অপলা রায়, তত ভুল করবে। আর এই ভুলগুলোই শেষ করে দেবে মিসেস অপলা রায়। आगे से डालना सर, जल्दी चलिए भैया। মাধুরী, তুমি কি চাও?
আমি মান্নাতকে প্রতিমা দেবীর কথা বলেছি? বলো। হ্যাঁ বলেছি। Well, that's my girl. That's my girl. তুমি তো দেখছি পলাশের চেয়েও বেশি কাজের মেয়ে। এই শোনো, ঠিক করে বলেছো তো? ওর সন্দেহ হয়নি তো? ও আমাকে বিশ্বাস করে। That's it. বিশ্বাস, বিশ্বাসই তো সব কিছু এই জগতে। বিশ্বাস, বিশ্বাস, দ্যাটস রাইট। এবার দেখো তোমার আমি কি হাল করি মান্নাত। রাশিকে রক্ষা করো ঠাকুর, রাশিকে রক্ষা করো। এবার কি হলো লর্ড? সরি মাইজি, ওই ম্যাডাম যা বলেছেন তার কোনোটা সত্যি নয়। ওই ম্যাডাম আমাকে জোর করেছেন। আমি যা বলেছি ওনার ভয়ে বলেছি। আপনার সাথে উনি যেভাবে কথা বলছিলেন আমাকেও সেভাবেই থাক, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। মাইজি, মাইজি আপনি আমাকে ভুল বুঝছেন। সত্যি ওই ম্যাডাম আমাকে ভয় দেখিয়েছিলেন। আমি ওনার ভয়ে এসব কথা বলেছি। কিন্তু 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 একটা কথা বলুন তো, এসব প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে খারাপ কোথায় আছে? আচ্ছা, এতে কি মান্নাতের কোনো ক্ষতি হতে পারে? ক্ষতি যে হতে পারে সেটা অপলা রায়ের চোখ মুখ দেখেই আমি বুঝেছি। শেষে যতই হেসে কথা বলুন না কেন, আমি জানি ওনার আসল উদ্দেশ্য মান্না। কিন্তু কেন? যাকে উনি কদিন আগেও এতটা বিশ্বাস করতেন, তার সম্পর্কে কেন হঠাৎ? কিছু খুলে তো বললেন না। কি চান উনি? ওনার কথা শুনে আর ওনাকে দেখে মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। না, বিপদটা যখন আগে থেকে আঁচ করতে পেরেইছি, তখন যেভাবেই হোক অপলা রায়ের হাত থেকে বাঁচাতেই হবে মান্না। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? ভয়ের কিছু তো নেই, বরং যেটা বুঝছি তাতে আনন্দের অনেক কিছু আছে। প্রবাবলি উনি মা হতে চলেছে। কি বলছেন? কি সত্যি? হ্যাঁ, সিমটম তো তাই বলছে। লিখে দিলাম, ইমিডিয়েট এগুলো টেস্ট করিয়ে আমাকে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তারবাবু। আমি আসি। হ্যাঁ আসুন, থ্যাংক ইউ। মাধুরী, কত ভালো একটা খবর বলো তো। এত খারাপের পর যে এরকম একটা ভালো খবর অপেক্ষা করছিল, এতদিন পর এরকম একটা খবর শুনে আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মাধুরী। আমি তো ভাবতেই পারছি না এই বাড়িতে আরেকটা পুচকু আসবে। এই দুটোতে মিলে না বাড়িটা একেবারে মাথায় করে রাখবে। ওরে দাঁড়া দাঁড়া, ও গাছে কাটাল গোপে তেল। শোনো, এখন থেকে খুব সাবধানে থাকতে হবে, নিজের উপরে যত্ন নিতে হবে, বুঝেছো? একে মাধুরী, একে তুমি কাঁদছো কেন? এরকম একটা খুশির খবর পেয়ে কেউ কাঁদে নাকি?
কি হয়েছে মাধুরী? মাধুরী, এত বড় একটা পাপ করলাম আর ভগবান এত বড় একটা জিনিস দিল আমার। আমাকে পারলে ক্ষমা করে দিও রাশি, পারলে ক্ষমা করে দিও। এই মেয়ে কি হয়েছে? এই দেখো কাণ্ড, আনন্দ বোধের মাথাটাও খারাপ হয়ে গেছে। মাধুরী দেখো, আমরা খবরটা শুনে সবাই কত খুশি হয়েছি, কত আনন্দ। আমি তো ভেবেও ফেলেছি আমার সিদ্ধার্থ আসছে। আমার খুব ভয় করছে বৌবানি, খুব ভয় করছে। আজকে যেই পাপটা আমি করলাম তার ছায়া আমার সন্তানের উপর পড়বে না তো? এসব তুমি কি বলছো মাধুরী? কিসের পাপ? কি করেছো তুমি? কি হয়েছে বৌমা, বলো, আমাকে বলো। কি ব্যাপার, এত ভিড় কিসের? মা, ও মা, কি হয়েছে? কি হয়েছে মাধুর? আমি বলছি, এদিকে এসো এসো। তোমার জন্য একটা দারুণ গুড নিউজ আছে পলাশদা। গুড নিউজ? এই মাধু এভাবে কাজে এর মধ্যে গুড নিউজটা হয় কি করে? আমি ভাবতে পারছি না। এই হতভাগা, তুই জীবনে কোনোদিন ভালো কাজ করেছিস যে বুঝতে পারবি? মা, তুমি না সব সময় আমায় বলো। আরে কি হয়েছে বলবে তো? আমার তো টেনশন হচ্ছে, বলো না কি হয়েছে। আমি কি করে বলি? বড় মা, বলো না ওকে। ও বৌমনি, বলো না কি হয়েছে। পলাশ, তুমি বাবা হতে চলেছো। এই মাধু, হ্যাঁ মাধু, এই বলো না, বৌমনি যেটা বললো সেটা সত্যি? এই বলো না, এই বলো না, সত্যি সত্যি আমি বাবা হতে, বাবা রে বাবা, আমি বাবা ভাবতেই পারছি না। হ্যাঁ বলুন। কোথায় বলুন তো আপনারা? মানে এতক্ষণে নিশ্চয়ই মায়ের সাথে আপনার দেখা হয়েছে। আপনারা দুজনে মিলে গেছেন কোথায়? আমরা একসাথে কোথাও যাইনি ডক্টর জেসি, কিন্তু আমরা বাড়ি একসাথেই ফিরব। এখনো তার মানে মায়ের সাথে আপনার দেখা হয়নি? কথা হয়েছে কি কোনো? মা কোথায় আছে সেটা কি জানেন? আপনি নিজেই তো মাইজির ফোনে একবার কল করে নিতে পারেন। কতবার ফোন করলাম সেটা তো আপনি নিজের চোখে দেখেছেন, কিন্তু রেসপন্সই করছে না, কোনো ফোনই ধরছে না। জি ফোন ধরছে না, কোনো বিপদ হলো না তো? হ্যালো হ্যালো হ্যালো, আপনি আছেন? হ্যাঁ শুনুন, মায়ের সাথে দেখা হলে বলবেন আমাকে যেন অবশ্যই একটা ফোন করে। বলবো। কি শুধু হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছেন? কোথায় আছেন বলুন তো আপনি? হ্যালো 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 হ্যালো, ডক্টর জেসি, আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। আমি পরে ফোন করে নিচ্ছি আপনাকে, রাখছি। মনের ভেতরে কেমন একটা হচ্ছে, আবার একটা বিপদের মধ্যে পড়তে চলেছি যেন। কিন্তু এবার আমি একা নই, আমার সাথে হয়তো আরো। মাধুরীর গলাটাও যেন কেমন অদ্ভুত লাগলো। ওটা কি আমার মনের ভুল, নাকি ও কোনো বিপদের মধ্যে আছে?